আমাকে জেতাবেন তো? দেখুন কি বলছে শুভেন্দু অধিকারী, জেতাবেন তো বড় মার্জিনে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করব। একদম। হিন্দু গ্রামগুলোতে তৃণমূলের পতাকা আছে, মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না, না পারে না। হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। অবশ্যই করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই দুটা, তৃণমূল পায় 800। মোহাম্মদপুর হাই স্কুল বুথে, হিন্দু প্রধান বুথে 700 ভোট পড়লে আমি পাই 400, তৃণমূল 250, সিপিএম এবং অন্যান্যরা 50। একটু ভেবেছেন? হ্যাঁ, এইটা একদম ঠিক কথা। একটু ভেবেছেন? আপনারা ভাগ হচ্ছেন, ওরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভোট করছে। ঠিক 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 ঠিক। আপনি ভাবুন, ভাবতে থাকুন। মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ কার জন্য হয়েছে? তার নাম মমতা। ভাবতে থাকুন। 85% থেকে 65% হয়ে গেছেন। এই অঞ্চলে সংখ্যালঘু হয়ে আছেন। মুর্শিদাবাদের সনাতনীদের অবস্থার দিকে তাকান আর ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আমি আশা করব যদি হাই মাদ্রাসা বুথে আমাকে একটা ভোট না দেয়, তাহলে মাথায় টিকা, ধুতি পরা, গলায় তুলসী রাখা, বিবাহিত মা বোন দিদি হাতে শাঁখা পলা সিঁদুর রাখা, ঘরে তুলসী মঞ্চ থাকা ভোটাররাও তাদের বুথে তৃণমূলকে শূন্য করবে। তাই তো? একদম। ঢুকলো মাথায়? ঢুকলো? আপনি যা যা অন্যায় করেছেন তার হিসাব আপনারা 23 তারিখে নিন। কারণ মমতা ব্যানার্জি নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। শুধু হারবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আপনি প্রার্থী খুঁজে পাননি। আমি তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে। তার আবার বহু রঙ্গ, নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি, ভদ্রলোক। তিনি আবার ভাষণ দিয়ে যাচ্ছেন নীতির কথা, নাম বলবেন না। তিনি জানেন বয়ালের গ্রাম পঞ্চায়েতে পদ্ম ফুলের মেম্বার। আমি অবজেকশন দিলে নমিনেশন কেটে যেত। আর ওরা বলতো শুভেন্দু অধিকারী মালিককে তো ভয় পায়, কর্মচারীকেও ভয় পাচ্ছে। আমি অবজেকশন দিইনি বন্ধু। কি বিচিত্র রঙ্গ। হ্যাঁ, আমি তৃণমূল করতাম 6 বছর আগে। হ্যাঁ, আমি এমএলএ মন্ত্রী ছিলাম। কিন্তু আমি সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপির মেম্বার হয়েছি। নাগরিক, ঠিক। 23 নভেম্বর 2020 এইচডিএ ছেড়েছি, 27 নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি, 16 ডিসেম্বর এমএলএ ছেড়েছি। একজন স্বাধীন নাগরিক হিসেবে অন্য দলের মেম্বারশিপ নিয়েছি। আর ইনি বয়ালে পদ্ম ফুলের মেম্বার, আর ভোটে লড়ছেন ছিন্নমূলের প্রতীকে। উনি জানেন জিতবেন না, কিন্তু পঞ্চায়েতটা থাকুক, করে খাওয়ার জায়গা তো।
মালকড়ি তুলতে হবে। মালগুড়ি তুলতে তা হবে। চাল আর গামছা দুটা কেন যাবে? চালার গাম। যে কোনো একটা যাক। হুম। তাই তিনি পঞ্চায়েত মেম্বারশিপ রেখে দিয়েছেন। নন্দীগ্রামের সঙ্গে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছেন। আচ্ছা। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন। 2001 আপনি নন্দীগ্রামের শহীদ পরিবারের রক্ত মাড়িয়ে হয়েছেন বলেই 2011-তে হয়েছেন, নইলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কোনদিন কোনদিন পারতো না। আপনি কি কি অন্যায় করেছেন? 6 জন শহীদ পরিবার ডেথ সার্টিফিকেট দেননি, আমি হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। লজ্জা লাগে না আপনার? সত্যি তাই। 4 জন শহীদ পরিবারকে তৃণমূলের নাম লিখায়নি বলে সরকারি টাকা দেননি, 4-4-16 লক্ষ টাকা। গতবারে মালিককে হারিয়েছেন, এবারে ভাড়া করে কর্মচারী নিয়ে গেছে। মালিককে যত ভোটে হারিয়েছেন, বিক্রি হয়ে যাওয়া ভাড়াটিয়া কর্মচারীকে আপনারা তার থেকেও অনেক বেশি ভোটে হারাবেন, এ বিশ্বাস আমি রাখি। ঠিক ঠিক আমি আপনাদেরকে মাছ মাংস মন্ডা মিঠাই খাওয়ার দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে শান্তিতে রেখেছি। 2021-এ নির্বাচনের পরে 2021-এর 2রা মে চিল্ল গ্রামের দেবব্রত মাইতি, তার খুন, 4 জন হাত পা ভেঙে দেওয়া আপনারা ভুলে যাবেন না। ভুলে যাবেন না দক্ষিণ কেন্দামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া ভুলে যাবেন না। তারাচাঁদ বাড়ে 17টা হিন্দু বাড়ি লুট করা আপনারা দয়া করে ভুলে যাবেন না। অন্যদিকে 23-এর পঞ্চায়েতে 17-র মধ্যে 11 পঞ্চায়েত জিতেছি, 2টো ব্লক জিতেছি, কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও গোলমাল করতে দিইনি। ভেকুটিয়া সোনাচূড়াতে 2টো ঘটনা ঘটেছিল। আমি আমাদের দলের নেতাদের বলেছি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। কামড়ায় না, ঠিক। সুফিয়ান শাহউদ্দিনরা, হাবিবুররা, আল রাজিরা, তারা যা করে এই কাজ আমরা করতে পারি না। ঠিক। আমাদের ধর্ম এই জিনিস শেখায় না। শেখায় না। আপনারা দেখেছেন 24-এর লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000 ভোটে জিতেছে। নন্দীগ্রামের ব্যবধান 2000-এর বদলে 8,200 হয়েছে। কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও হামলা করতে দিইনি। আর তৃণমূল কংগ্রেস, তার যে নেতারা আছেন এই ব্লকে, তারা কি কি করেছে আরো শুনুন। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হয় না, কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং পরিবর্তন হয় না, এখানকার এই জঙ্গিগুলো, মৌলবাদী নেতাগুলো, মৌলবাদী নেতা যারা টাউন ক্লাবে ককটেল বোমা ফাটিয়েছিল, তারা রানী চকে অপর্ণা, বয়ালের গোপাল চকে রিনা, তাদের উপরে অত্যাচার করেছিল। কি অবস্থা! 2024 লোকসভার ভোট ছিল 25 মে। 23 মে রাত্রে মনসা বাজারে রাধারানী, আমাদের রথিবালা আড়ি, তাকে থেতলে খুন করেছে 65 বছরের বৃদ্ধা, শিডুল কাস্ট পরিবার। কাঞ্চননগরে ভূমি উন্নয়ন ব্যাংকের ভোট ছিল। আপনারাও যারা কৃষি ঋণ নেন তারা ভোট দিতে গেছিলেন। দুপুর বেলা 1টা 400 পুলিশ
অ্যাডিশনাল এসপি, 10টা মিডিয়া, 5,000 লোক ভোট দিচ্ছে। এই গুন্ডাগুলো দাউদপুরের শামসুল, শামসাবাদের মনসুর, গড়চক্রবেড়িয়ার আলরাজি, হাজরাকাটার শাহউদ্দিন, সব জিহাদি। জাকির, এরা ভোটারদের উপরে সবার সামনে এত বড় বড় শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। কি অবস্থা! আজকে আমি ভোট দিতে দেবে না। আপনাদেরকে শান্তিতে রাখার মন্ত্র নিয়ে নন্দীগ্রামকে আগলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, উন্নয়নও আমি করেছি। তো দেখলেন শুভেন্দু অধিকারী কি বলল। শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রাম থেকেই এই বক্তৃতাটা দিচ্ছিলেন এবং তিনি একটা কথা ভালো করেই বললেন যে নন্দীগ্রামে যে ঘটনাটা সব থেকে বেশি এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মুসলিম পাড়ায় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বা অন্য কেউ মানে কোনো বিজেপির প্রচার হচ্ছে না, প্রচার করতে দিচ্ছে না, কিন্তু এদিকে হিন্দু পাড়ায় কিন্তু টিএমসির প্রচার হচ্ছে, টিএমসি বা আরো যত পার্টি আছে সব পার্টির প্রচার হচ্ছে। তো এই কথাটা আর কি শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করলো যে যেখানে মানে ওই দিকটায় কিন্তু ভাই মানুষ এত ইউনিটি মানে একটা এমন সংগঠন করেছে যে যেখানে কিন্তু মানে হিন্দু মানে ধর্মের মানুষ জয় শ্রীরাম বা মনে করুন যে বিজেপির পতাকা ঝান্ডা সেখানে কেউ নিয়ে যেতে পারবে না, যদি যে যায় তার একটা মানে বিশাল বড় একটা ক্ষতি করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু ওদিকে হিন্দু পাড়ায় আপনি দেখুন যে সব রকম পার্টির লোক আসছে এবং প্রচার করে চলে যাচ্ছে, হিন্দুরা কিছু বলছে না, মানে একটা ইউনিটি নেই, মানে একটা একতা নেই। ঠিক আছে, সেটাই শুভেন্দু অধিকারী সেটাই বলতে চাইলেন যে একটা একতা করতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। আমাদের যেমন হিন্দু ধর্মের মধ্যে একটা একতা করা দরকার, মুসলিম ধর্মের প্রতি যেমন একটা একতা আছে, মানে সবাই একটা ইউনিটি বা একটা একতা আছে সবাই। ঠিক আছে, মানে যদি কেউ বলে যে না একে ঢুকতে দেবো না, বিজেপির কোনো দলকে ঢুকতে দেবো না, কিন্তু সেটা ঢুকতে দেবে না, যদি বলে যে না ঢুকতে দেবো তাহলে ঢুকতে দেবো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে সেরকম নেই। তবে আরেকটা উদাহরণ দিল যে বলছিল যে কোনো একটা বুথে, ঠিক আছে, সেখানে ভাই ভোট পড়েছে, মুসলিমরা ভোট দিয়েছে, সেখানে টিএমসিতে 800-র মধ্যে 2টো ভোট পেয়েছে বিজেপি, মানে 800-র মধ্যে মাত্র 2টো ভোট বিজেপি, হয়তো ভুল করে পড়ে গেছে ওটা। ঠিক আছে, 800 মানুষ চাপতে চাপতে তো ভুল করে পড়ে যেতেই পারে, বুড়ো হাবড়া মানুষ থাকে, তো 800-র মধ্যে 2টো ভোট বিজেপির। আর এখানে কোথায় হিন্দু পাড়ার মধ্যে বিজেপির ভোট হচ্ছে কতটা, 800-র মধ্যে বিজেপির হচ্ছে হয়তো আপনার 300 কি 400, ওদিকে টিএমসি নেবে আরও 200, অন্য অন্য পার্টি পেলে নেবে আরও 200 কি 300। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, মানে ভাই মানুষ আমাদের হিন্দু ধর্মের মানুষের মধ্যেই গলদ আছে, আর হিন্দু ধর্মের মানুষের মধ্যেই বেশি একটা মানে খাপছাড়া ভাব। কিন্তু আমরা হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষকে দেখি, তাদের মধ্যে একটা ইউনিটি কিন্তু সবসময় কাজ করে। মানে তারা মনে করুন যে বিজেপিকে ভোট দেবে না মানে দেবেই না, বিজেপিকে ভোট দেবেই না, ওরা মরে গেলেও দেবে না। ঠিক আছে, অন্য কোনো পার্টিকে দেবে, টিএমসিকে দেবে, সিপিএমকে দেবে, আরএসপিকে দেবে, কংগ্রেসকে দেবে, কিন্তু বিজেপিকে ভোট দেবে না। তাই এরকম আমাদের ভাই প্রত্যেকটা হিন্দুদের হওয়া দরকার, বা প্রত্যেকটা হিন্দুদের এরকম একটা চিন্তাভাবনা আনা দরকার যে আমরা এই পার্টিকেই ভোট দেবো, আর কোনো পার্টিকে ভোট দেবো না। মানে ভাই তুমি সে যাই করো, বা তুমি আমার কাছে এসে পায়ে ধরো, বা তুমি এসে মারদাঙ্গা করো বা ধরে পিটাও, আমি ভাই অন্য পার্টিকে ভোট দেবো না। যেমনটা আর কি মুসলিমরা হারমাদ বাহিনীরা বা মনে করো যে জিহাদিরা দেয় না, সেরকম প্রত্যেকটা হিন্দুকে এক হওয়া দরকার এবং সবাইকে এক মন্ত্রে বাঁধা দরকার এবং সবাইকে এক ডিসিশন নেওয়া দরকার যে ভাই হ্যাঁ এই পার্টিকে দেবো তো এই পার্টিকে দেবো, তবে কিন্তু ভাই ভালো কিছু করা যাবে বা আমাদের পশ্চিমবঙ্গে ভালো কিছু হবে বা উন্নতি হবে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনগুলো যেভাবে মানুষ মানে এই মারামারি মারদাঙ্গা নিয়ে পড়ে থাকে, ভাই সুজাপুরে দাউদপুরে তো ঘটনাটা আপনারা দেখলেন, যেখানে কিন্তু ভাই মানে মুসলিমরা এসে মাত্র দুমাদুম মারামারি শুরু করে দিয়েছে, মানে র্যালি নিয়ে, বিজেপি র্যালিকে নিয়ে। মানে দাঁতনে যে ঘটনাটা ঘটেছে, দাঁতনে সুজাপুরে, মানে এই ঘটনাগুলো যে ঘটেছে, মানে ভাই মানে দাঁতনের কেসটা কী হয়েছে, তারা যাচ্ছে র্যালি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে পিছন থেকে লোক ইট পাতা ছোড়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, সব জিহাদি গোষ্ঠী, তো এরা ইট পাতা ছুটতে ছুটতে মানে তারপরে আবার হচ্ছে মানে কি ছুরি নিয়ে এসছে, তারপরে মানে বড় বড় লাঠি নিয়ে এসে দুমাদুম মানে বেদরম মার, ইচ্ছা খুশি মার। তো এইগুলো ভাই একদম উচিত না, এগুলো কাম্য না, আশা করা যায় না, এগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার। আর ভারতবর্ষে অবশ্যই শান্তি শৃঙ্খল বজায় থাকা দরকার। আর আমি ধর্মের দিকে যদি বলি তাহলে অবশ্যই সম্প্রীতি বজায় রাখা দরকার, যারা সম্প্রীতি নিয়ে কথা বলে। আর বেশিরভাগ জিহাদিরাই এই সম্প্রীতিকে নষ্ট করছে। তো সমস্ত জিহাদি এবং মৌলবাদীদের আমি বলবো যে তোমরা ভাই নিজেদের সম্প্রীতি নিজেরাই বজায় রাখো, এভাবে নষ্ট করো না বা সম্প্রীতিটা শেষ করো না। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই করে কিন্তু ভাই ভিডিওটি শেয়ার করবেন নিজেদের কাছেদের মানুষের কাছে, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন থেকে বলে দেখবেন ভারত মাতা কি জয়।